মনির, একটু জানাবেন, কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি সমাবেশ শেষ হয়েছে, রাস্তাঘাটের অবস্থা কি দেখছেন, আর এখন আপনি যেখানে আছেন সেখানকার সবশেষ কি তথ্য? সোহরাওয়ার্দী উদ্যানের মূল যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি স্থল থেকে বলছি কলি। আসলে এখানে কিছুক্ষণ আগে কর্মসূচি শেষ হয়েছে। এখান থেকে কর্মসূচি থেকে একটা ঘোষণাপত্র পাঠ হয়, যেটা পাঠ করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি এই বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে বড় একটি সম্মেলন সমাবেশ বা ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে এ যাবৎকালের সবচেয়ে বড় প্রতিবাদী একটি কর্মসূচিতে যেটা দেখা গেল এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে। তো সেই ঘোষণাপত্র, এই বড় প্রতিবাদী কর্মসূচি থেকে প্রতিবাদ জানানো হয় বিশ্বের বা বড় বড় মুসলিম দেশের দরবারে বা প্রত্যেকটা সরকারের কাছে আবেদন জানানো হয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার, বা আমেরিকা বা ইসরায়েল যে আসলে যে সমন্বয়ে ফিলিস্তিনের গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে সে বিষয়ে একটা সোচ্চার হওয়ার এখান থেকে জানানো হয়েছে। এবং মোট ঘণ্টাখানিকের একটা কর্মসূচি ছিল, যে কর্মসূচিতে আসলে বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন, এছাড়া জামাত ইসলামের কেন্দ্রীয় নেতারা অংশ নেন, এই সহ ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দল, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা এখানে অংশ নিয়েছিলেন। প্রত্যেকের কণ্ঠে আসলে গাজার গণহত্যার প্রতিবাদ ছিল। এবং এই গাজার গণহত্যার প্রতিবাদের এই যে কর্মসূচি, সোহরাওয়ার্দী উদ্যানের যে সভা, সেটা শেষ হয়েছে মার্চ ফর গাজা। এরপরে এই এখন একটি র্যালি শুরু হয়েছে এখান থেকে। তারপরেও এখনো যে প্রায় যেটা ধারণা করা হচ্ছে যে প্রায় 10 লাখের মতো মানুষ সোহরাওয়ার্দী উদ্যান বা এবং তার আশপাশের এলাকায় অবস্থান নিয়েছিলেন আজকের এই মার্চ ফর গাজা এই কর্মসূচিতে। এখন তারপরে সোহরাওয়ার্দী উদ্যানে এখনো অসংখ্য মানুষ অবস্থান। জি, ধন্যবাদ আপনাকে মনির, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।